বৃশ্চিক রাশির জাতকদের জন্য এটা একটা যুগান্তকারী মুহূর্ত হয়ে উঠতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা পরিবর্তনের পেছনে শক্তিটা আসছে কোথা থেকে? জ্যোতিষশাস্ত্র বলছে এর মূল কারিগর হলো দুটো অত্যন্ত প্রভাবশালী গ্রহ, বৃহস্পতি আর শনি। তাদের বিশেষ অবস্থানই বৃশ্চিক রাশির জন্য যেন একটা নতুন মঞ্চ তৈরি করে দিচ্ছে, আর সেই মঞ্চেই এই বিরাট পরিবর্তনের খেলাটা হতে চলেছে। বেশ, তো এই যে এত বড় পরিবর্তনের কথা আমরা বলছি, এর প্রভাবটা সবার আগে কোথায় গিয়ে পড়বে? চলুন সেই দিকটা নিয়ে কথা বলা যাক, যা নিয়ে আমাদের সবারই একটা আগ্রহ থাকে, মানে আমাদের কেরিয়ার আর টাকা পয়সার ব্যাপারটা। আর এখানে কিন্তু দারুণ একটা সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন কর্মজীবনে সুযোগের একটা নতুন ঢেউ আসতে চলেছে। শুধু যে কেরিয়ারে বড় উন্নতি হবে তাই নয়, নতুন চাকরির দারুণ সব সম্ভাবনাও তৈরি হবে। সাথে সাথে আর্থিক স্থিতিশীলতাও বাড়বে। আর সবচেয়ে বড় যে জিনিসটা আসবে সেটা হলো আত্মবিশ্বাস। এমন একটা কনফিডেন্স যে কোনো চ্যালেঞ্জকেই আর পাহাড়ের মতো বড় মনে হবে না। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? কথাটা হলো, এটাই কিন্তু আসল সময় বড় স্বপ্ন দেখার, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য সাহসী পদক্ষেপ নেওয়ার। যখন গ্রহের অবস্থান আপনার পক্ষে, তখন নিজের ক্ষমতার উপর বিশ্বাস না রাখার তো কোনো কারণই নেই, তাই না? শুধু এগিয়ে যাওয়ার পালা। কেরিয়ার, টাকা পয়সা তো গেল, কিন্তু জীবন তো শুধু এগুলো নিয়েই নয়, তাই না? ব্যক্তিগত জীবনটাও তো সমান জরুরি। চলুন এবার ফোকাস করা যাক সম্পর্ক আর স্বাস্থ্যের দিকে, কারণ এই সময়টা কিন্তু এই দুটো জায়গাতে একটা ব্যালেন্স বা ভারসাম্যের উপর খুব জোর দিচ্ছে। এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। যদি প্রেম বা পরিবারের সম্পর্কগুলো মধুর রাখতে হয়, তাহলে কিন্তু সবার আগে নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে হবে। ঠিক সেরকমই কোনো পুরনো ঝগড়াঝাঁটি বা সমস্যা যদি মেটাতে হয়, সেক্ষেত্রে একদমই তাড়াহুড়ো করলে চলবে না। ধৈর্য ধরে খুব সাবধানে পরিস্থিতিটা সামলাতে হবে। সোজা কথায়, এই সময়টাতে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখাটা মাস্ট। একটু ভেবেচিন্তে চললেই দেখবেন সব দিক থেকেই ভালো ফল পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা কিন্তু ভুললে চলবে না, এত সব ভালো মন্দ, এত পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হলে শরীর আর মনটাকেও তো ঠিক রাখতে হবে। তাই নিয়মিত বিশ্রাম আর নিজেকে একটু নিয়মে রাখা, এই দুটো জিনিস কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তো আমরা ক্যারিয়ার, সম্পর্ক, স্বাস্থ্য, অনেকগুলো দিক নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এই পুরো সময়টাকে সামলানোর জন্য মূল মন্ত্রটা কি হওয়া উচিত? মানে এগিয়ে চলার পথটা ঠিক কেমন হবে? এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে এই সময়টায় ভালোভাবে চলার জন্য, সফল হওয়ার জন্য মূল স্ট্র্যাটেজিটা কি হবে? ভালো খবর হলো, এর একটা পরিষ্কার গাইডলাইনও দেওয়া আছে। এখানে মূলত 3টি জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে। এগুলোকে 3টে পিলারও বলতে পারেন। 1 নম্বর, নিজের ভেতরে আর চারপাশে একটা পজিটিভ এনার্জি ধরে রাখা। 2, সবসময় ভালো কাজের সাথে যুক্ত থাকা। আর 3 নম্বর হলো প্রার্থনার মাধ্যমে একটা আধ্যাত্মিক যোগাযোগ বজায় রাখা। দেখুন, ব্যাপারটা এমন নয় যে এইগুলো করলে বাইরের সব পরিস্থিতি আপনার কন্ট্রোলে চলে আসবে। একদমই তা নয়। বরং এই নিয়মগুলো আপনাকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে বাইরের যে কোনো পরিবর্তনকে আপনি খুব সহজে সামলে নিতে পারবেন। আসল খেলাটা কিন্তু ভেতরের জগতের, তাই না? আর যদি পুরো আলোচনাটাকে একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে এই: নিজের ওপর বিশ্বাস আর ধৈর্য, এই দুটোকে সঙ্গী করে এগিয়ে চলুন। এই দুটো গুণই কিন্তু আপনাকে সাফল্যের দরজায় পৌঁছে দেবে। তাহলে এই যে এত কথা হলো, এরপর শেষ প্রশ্নটা কিন্তু এটাই: পরিবর্তনে যে বিশাল ঢেউটা আসছে, বৃশ্চিক রাশির জাতকেরা কি সেই ঢেউয়ে সবার হওয়ার জন্য তৈরি? সেই ঢেউকে কাজে লাগিয়ে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? উত্তরটা কিন্তু আপনাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।